আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনে আয় ব্যয়ের হিসাব রাখা খুবই জরুরি। বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করে দেব, যে অ্যাপের সাহায্যে আপনারা দৈনিক কত টাকা আয় করতেছেন এবং কত টাকা ব্যয় করতেছেন এবং আপনার হাতে কত টাকা রয়েছে সব কিছুই আপনারা এই অ্যাপের মধ্যে লিখে রাখতে পারবেন। এবং আপনি যদি একজন হিসাবী মানুষ হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি, আপনি যদি এই অ্যাপটা সম্পর্কে জানেন তাহলে অবশ্যই এই অ্যাপটা আপনি ব্যবহার করবেন। আমি যখন এই অ্যাপটা সম্পর্কে প্রথমে জানি, তখন থেকেই কিন্তু আমি এই অ্যাপটা ব্যবহার করতেছি। তো আমি আপনাকে কথা দিতে পারি, আপনি যদি একজন হিসাবী মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই অ্যাপটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। আপনারা প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন হিসেবি লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে, আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর বন্ধুরা, আপনারা অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি প্রথমবার ওপেন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যালাউ চাইতে পারে, আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। এরপর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপের হোম পেজ হচ্ছে এটা। এখন কথা হচ্ছে, আপনারা কিন্তু এই অ্যাপটা অফলাইনেও ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের ডাটা কিন্তু এখানে অন আছে। আমি কি করব, এই ডাটাটা অফ করে দেব। আমি এটা অফলাইন ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি ডাটাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন আমি এই অ্যাপটা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো, তো ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এই অপশনগুলোর কাজগুলো আমি আপনাদের ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি মূল কাজগুলো দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখেন ক্যাশ ইন অপশন আছে, এখানে ক্যাশ আউট অপশন আছে, এখানে সর্বমোট ব্যালেন্স অপশন আছে, এখানে এই মাসের ব্যালেন্স আছে এবং এখানে গত মাসের ব্যালেন্স আছে। তো বন্ধুরা, এখানে দেখেন ক্যাশ ইন মানে কি, আপনার হাতে এখন কত টাকা আছে সেটা হচ্ছে ক্যাশ ইন আকারে এখানে রাখতে পারবেন। এবং আপনি ক্যাশ ইন আকারে যেটা রাখবেন সেটাই হচ্ছে এখানে সর্বমোট ব্যালেন্স হিসেবে যোগ হয়ে যাবে। এবং বন্ধুরা, এখানে দেখেন এই মাসের ব্যালেন্স এখানে যোগ হবে, ঠিক আছে। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, গত মাসের ব্যালেন্স, আপনারা আগামী মাসে সব কিছু খরচ করার পর কত টাকা হাতে রয়েছে সেটা কিন্তু এই গত মাসের ব্যালেন্স এখানে দেখাবে। তো আমি আপনাদের উদাহরণস্বরূপ দিয়ে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। আমি এভাবে বোঝাচ্ছি, হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। তো বন্ধুরা, এখানে দেখেন, সাপোজ ধরেন আমার কাছে যে টাকাটা আছে সেটা আমি এখন ক্যাশ ইন করবো, মানে এখানে অ্যাড করব। তো এই জন্য আমাদের অবশ্যই ক্যাশ ইন এখানে ক্লিক করে অ্যাড করতে হবে। তো আমি ক্যাশ ইন অপশানে ক্লিক করে দেবো। ক্যাশ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকমটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখেন টাকার পরিমাণ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। আপনার হাতে কত টাকা আছে সেটা এখানে লিখে দেবেন। তো সাপোজ ধরেন আমার কাছে 5,000 টাকা আছে, আমি লিখে দিলাম। তারপরে এখানে আয়ের বিবরণ, আপনি এই টাকাটা কিভাবে পেয়েছেন সেটা এখানে লিখে দিবেন। তো আমি সাপোজ এখানে দিয়ে দিচ্ছি বেতন, ঠিক আছে। তো আমি বেতন দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এখানে আপনারা ডেটটা দিয়ে দিতে হবে। অবশ্যই এই বেতনটা কত তারিখে পেয়েছেন সেটা দিতে হবে। এই জন্য আপনারা যেখানে ক্যালেন্ডার আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ডেটটা সিলেক্ট করে দেবেন। আমি এখানে অক্টোবরের 1 তারিখ দিয়ে দিচ্ছি। তারপর আপনারা এখানে ডেটটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এখানে। তারপর বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ ইন, এই অপশনে একটা ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে। এখন দেখুন বন্ধুরা, আমাদের ক্যাশ ইন কত টাকা, এখানে 5,000 টাকা আছে এবং হচ্ছে আমাদের সর্বমোট ব্যালেন্স 5,000 টাকা এবং আমাদের এই মাসের ব্যালেন্স 5,000 টাকা, ঠিক আছে। এখন পর্যন্ত কিন্তু আমি খরচ করি নাই, এই জন্য 3 জায়গায় কিন্তু ইকুয়াল দেখাচ্ছে। এখন আমি খরচ করব, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমি খরচ করার জন্য কি করব, আমি কত টাকা খরচ করেছি সেটা আমি এখানে লিখে রাখবো। তো এখানে দেখেন, খরচ করার জন্য আপনারা কি করবেন, এই ক্যাশ আউট এই অপশানে ক্লিক করে দেবেন। ক্যাশ আউট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি কত টাকা খরচ করেছেন তো সেই টাকার পরিমাণটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে 1,000 দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে ব্যয়ের বিবরণটা দিতে হবে, আপনি কত টাকা ব্যয় করেছেন, কেন ব্যয় করেছেন, মানে কিসের জন্য ব্যয় করেছেন সেটাও দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে দিয়ে দিব চাল ক্রয়, এটা দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনারা এখানে ক্যাশ আউট এই অপশানে একটা ক্লিক করার আগে আপনারা অবশ্যই ডেটটা সিলেক্ট করে দেবেন। তো এই যে এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনারা ডেটটা সেমভাবে সিলেক্ট করতে পারবেন। তো আমি এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে দিলাম। তারপর আমি এখানে হচ্ছে 2 তারিখ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই ওকে অপশানে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু ডেটটা সিলেক্ট হয়ে যাবে। এরপর বন্ধুরা, আপনারা এখানে ক্যাশ আউট এই অপশানে একটা ক্লিক করে দেবেন। তো এখন দেখেন বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখেন আমাদের কত টাকা ছিল, 5,000 টাকা এবং আমাদের
এইটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। এই যে ক্যাশ ইন, এটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না। আমাদের সর্বপ্রথম কত টাকা ছিল সেটা কিন্তু এখানে সবসময় দেখাবে, ঠিক আছে। এবং আমরা কত টাকা খরচ করেছি সেটা কিন্তু এখানে দেখাবে। আমরা 1000 টাকা খরচ করেছি এবং আমাদের কাছে খরচ করার পর কত রয়েছে সর্বমোট ব্যালেন্স এখানে সেটা দেখাবে। এবং হচ্ছে এই মাসের ব্যালেন্সটাও কিন্তু এইখানে দেখাবে। 1000 টাকা খরচ করার পর আমাদের হাতে কত টাকা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে। বন্ধুরা, এরপর আপনারা আরও যদি খরচ করতে চান সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে হচ্ছে ক্যাশ আউট এই অপশানে ক্লিক করবেন। মানে আপনি আরও খরচ করেছেন সেটার হিসাব রাখবেন, এই জন্য ক্যাশ আউট এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনি এখানে লিখে দিবেন আপনি কত টাকা খরচ করেছেন। তো আমি 500 টাকা দিয়ে দিলাম। তারপর ব্যয়ের বিবরণ এখানে লিখে দেবো যে আমি কি করব, আমি ডাটা কিনেছি, মোবাইল ডাটা কিনেছি, তো আমি এটা লিখে দিলাম, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখানে ক্যাশ আউট এই অপশানে ক্লিক করে দেবো। আপনার চাইলে কিন্তু এখান থেকে ডেটটা চেঞ্জ করতে পারবেন। তো আমি ক্যাশ আউট এই অপশানে ক্লিক করে দিলাম। তো দেখেন এখন মোবাইল ডাটা 500 টাকা খরচ করার পর আমার কাছে আর কত টাকা রয়েছে এখানে কিন্তু দেখাবে। এই মাসের ব্যালেন্স হচ্ছে 3500 টাকা, ঠিক আছে। এবং আমাদের কত টাকা খরচ হয়েছে মোট এখানে কিন্তু দেখাচ্ছে যে 1500 টাকা। তো বন্ধুরা, এখানে কিন্তু নিচের দিকেও কিন্তু আপনাদের এখানে দেখতে পারবেন আপনি কোথায় কত তারিখে খরচ করেছেন। এই দেখেন যেটা আমরা খরচ করেছি সেটা লাল আইকন দিয়ে দেখাবে, আর যেটা আমাদের হচ্ছে আমাদের কাছে টাকাটা অ্যাড হবে, মানে আমাদের টাকা আছে কত টাকা সেটা কিন্তু সবুজ, আয়েরটা কিন্তু সবুজ আইকনে হবে আর সবুজ কালারের দেখাবে, আর ব্যয়েরটা কিন্তু লাল কালারের দেখাবে, ঠিক আছে। তো দেখেন এই যে প্রথমে আমরা খরচ করেছি, আমরা ডাটা কিনেছি 500 টাকার সেটা দেখাচ্ছে, চাল ক্রয় করেছি 1000 টাকার সেটা দেখাচ্ছে, এবং আমাদের বেতনটা কিন্তু এখানে দেখাচ্ছে। সাপোজ ধরেন আপনার হচ্ছে আবার আজকে আয় হলো, সেই আয়টা আপনি এখানে অ্যাড করবেন। সেই আয় অ্যাড করার জন্য আপনারা এখানে ক্যাশ ইন এই অপশানে একটা ক্লিক করে দেবেন। ক্যাশ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার কত টাকা আয় হয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে 1000 দিয়েছি, আমার আবার 1000 টাকা আয় হয়েছে। সেই 1000 টাকা মানে কিভাবে আয় হয়েছে, তো আমি এখানে দিচ্ছি যে গিফট, আমি এখানে গিফট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। গিফট আমার 1000 টাকা একজন গিফট করেছে, এই জন্য আমি এখানে এটা দিয়ে দিলাম। তারপর আপনারা চাইলে এখান থেকে ডেটটা চেঞ্জ করতে পারবেন, তো আমি চেঞ্জ করবো না, আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে ক্যাশ ইন, এখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। এখন দেখেন বন্ধুরা, আমাদের যে আবার 1000 টাকা আয় হয়েছে, তাহলে এ মাসের মোট আয় আমাদের 6000 টাকা। এবং হচ্ছে আমাদের এখানে ব্যালেন্সে কিন্তু আমাদের আগে কি ছিল, 3500 টাকা ছিল। এখন কিন্তু এখানে আরও 1000 টাকা যোগ হয়ে 4500 টাকা এখানে অ্যাড হয়েছে, এই দুই জায়গায় দেখাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আর এখানে আমি গত মাসের ব্যালেন্স সম্পর্কে তো আগেই বলেছি, মানে গত মাসে খরচ করার পর আপনার হাতে কত টাকা আছে সেটা কিন্তু এখানে দেখাবে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, আমি এতটুকু আপনাদের বোঝাতে পেরেছি। তারপর হচ্ছে এখানে আপনারা বুঝতে না পারলেও এই অ্যাপটা যখন ব্যবহার করবেন তখন আপনি নিজেই বুঝে যাবেন, ঠিক আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তারপরে এখানে সঞ্চয় কত টাকা হয়েছে আপনি করেছেন এই মাসে সেটা এখানে দেখতে পারবেন। আপনার দেনা কত টাকা আছে সেটা এখানে আপনারা অ্যাড করে রাখতে পারবেন। পাওনা কত টাকা আছে সেটা কিন্তু এখানে অ্যাড করে রাখতে পারবেন। আপনারা সঞ্চয়টা এখানে অ্যাড করে রাখতে পারবেন, দেনা কত টাকা আছে এখানে অ্যাড করে রাখতে পারবেন, পাওনা কত টাকা আছে এখানে অ্যাড করে রাখতে পারবেন। তো এইগুলো অ্যাড করার জন্য আপনারা হচ্ছে দেনা পাওনা, সাপোজ ধরেন আপনি দেনা পাওনাটা অ্যাড করবেন, এই জন্য আপনি কী করবেন, দেনা পাওনা এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে আপনার কত টাকা দেনা আছে পাওনা আছে সেটা কিন্তু এই যোগ দেনা পাওনা এখানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমি এটা দেখালাম না, এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে সঞ্চয়ী, আপনারা এই সঞ্চয়ী কত টাকা হচ্ছে সঞ্চয় করেছেন এই মাসে সেটা কিন্তু এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো দেখতে পারবেন কি, এখানে সঞ্চয় অপশানে ক্লিক করে আপনারা সেটা অ্যাড করে রাখতে পারবেন। তো আমি সঞ্চয় অপশানে ক্লিক করে দিলাম। এরপর আপনি কত টাকা সঞ্চয় করেছেন সেটা হচ্ছে অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি সঞ্চয় স্থানের নাম লিখবেন, তারপর হিসাব নম্বর লিখবেন, তারপর ঠিকানা লিখে আপনারা অ্যাড সঞ্চয় এখানে ক্লিক করে কিন্তু আপনারা এটা সঞ্চয়টা আপনারা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি, আপনারা এখানে অ্যাড করতে পারবেন সঞ্চয়টা। তারপর হচ্ছে বাজেট, এই বাজেট অপশানে ক্লিক করে সাপোজ ধরেন আপনি মানে কত টাকা দিয়ে কী কিনবেন, আপনার কত টাকা বাজেট আছে সেইগুলো এখানে লিখে রাখতে পারবেন। এই ক্রিয়েট বাজেট এখানে ক্লিক করে আপনারা হচ্ছে লিখে রাখতে পারবেন। আমি ব্যাক অপশানে চলে যাচ্ছি। তারপর টাকা গণক এই অপশানে ক্লিক করে আপনারা হচ্ছে টাকাগুলো গুনতে পারবেন। এখানে 1000 টাকার নোট আপনার কাছে কয়টা আছে, 5টা আছে, তাহলে 5টা 1000 টাকার নোটে কয়টা হয়, 5000 টাকা হয়। এইভাবে আপনারা এখান থেকে টাকাগুলো গুনতে পারবেন, ঠিক আছে। তো আমি ব্যাক অপশানে চলে যাচ্ছি। এরপর হচ্ছে নোট, আমরা হচ্ছে নোট অপশানে ক্লিক করে দেবো।
নোট অপশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা চাইলে অনেক কিছু নোট করে রাখতে পারবেন। তো এই যোগ নোট এই অপশনে ক্লিক করে আপনারা এখানে অনেক কিছু লিখে রাখতে পারবেন। ঠিক আছে, তো আমি ব্যাক অপশনে চলে যাচ্ছি। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো তারপর হচ্ছে এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ফিল্টার অপশন। আপনারা এই ফিল্টার অপশনে একবার ক্লিক করে দেবেন। ফিল্টার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বন্ধুরা, আপনারা সকল লেনদেনে যখন ক্লিক করবেন আপনারা কিন্তু এখানকার সকল লেনদেন দেখতে পারবেন। ঠিক আছে, আর যদি সাপোজ ধরেন আপনি এখানে কত টাকা শুধু ক্যাশ ইন করেছেন, মানে কত টাকা অ্যাড করেছেন, সেটা চাইলে আপনি এই যে এখান থেকে দেখতে পারবেন, শুধু ক্যাশ ইন দেখতে পারবেন। আর আপনি কত টাকা খরচ করেছেন সেটা যে শুধু ক্যাশ আউট, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন। মানে আপনারা কত টাকা আয় করেছেন, আয়েরটা দেখতে চাইলে আপনারা যে শুধু ক্যাশ ইন এখানে ক্লিক করবেন, আর কত টাকা ব্যয় করেছেন ব্যয়টা দেখতে চাইলে ক্যাশ আউট ক্লিক করে দেবেন, আর সকল লেনদেন দেখতে চাইলে সকল লেনদেন এখানে ক্লিক করে দেবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো বন্ধুরা এখানে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু আপনার আয় ব্যয়ের পরিসংখ্যানটা দেখতে পারবেন। ঠিক আছে, আপনি দৈনিক কত টাকার আপনার যে হিস্টোরিটা, যেটা আমরা হিস্টোরি বলি, সেগুলো দেখতে পারবেন এই অ্যাপের। তো বন্ধুরা আমরা দৈনিক এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা দৈনিক কত টাকা আয় করেছি, সেটা কিন্তু মোট আয় এখানে দেখাবে। তারপর হচ্ছে মোট ব্যয় কত টাকা করেছি সেটা এখানে দেখাবে, এবং আমাদের মোট ব্যালেন্স কত টাকা রয়েছে সেটা কিন্তু এখানে দেখাবে, এবং আপনাদের কোথায় কত আয় করেছেন, কোথায় কত ব্যয় করেছেন, এটা কিন্তু এখানে দেখাবে। যেহেতু আজকে আমি আর কোনো আয় ব্যয় নেই, এই জন্য এখানে দেখাচ্ছে না। তো আপনারা চাইলে এই রিপোর্টটা আপনারা এক্সেল আকারে নিতে পারবেন। যে এই এক্সপোর্ট এক্সেল এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা এক্সেল আকারে এখানে এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা ব্যাক অপশনে চলে যাব। তারপর আপনি মাসিক রিপোর্টটা দেখতে পারবেন। এই মাসিক রিপোর্ট দেখার জন্য আপনারা মাসিক এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা সেমভাবে দেখতে পারবেন। ঠিক আছে, এই যে এখানে দেখুন আমার মাসিক আয় হচ্ছে ৬,০০০ টাকা, আমি ব্যয় করেছি ১৫০০ টাকা, এবং আমার হাতে আছে ৪,৫০০ টাকা। এবং এখানে দেখেন আপনারা কোথায় কত আয় ব্যয় করেছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন, এবং এই রিপোর্টটাও কিন্তু আপনারা এক্সেল আকারে এখান থেকে সেভ করে নিতে পারবেন। ঠিক আছে, তো আমি ব্যাক করে বাইরে চলে যাব। এরপর আপনারা চাইলে বাৎসরিক হিসাবটা আপনারা দেখতে পারবেন, এই জন্য বাৎসরিক এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে আপনাদের যে বাৎসরিক হিসাবটা কোন মাসে কত খরচ করেছেন, কত আয় হয়েছে, কত ব্যয় হয়েছে, কত আয় হয়েছে এখানে দেখতে পারবেন, কত ব্যয় হয়েছে এখানে দেখতে পারবেন, কত টাকা ব্যালেন্স ছিল সেখানে এখানে এটা দেখতে পারবেন, এবং কোন মাসেরটা এখানে তো দেখতেই পারবেন। এবং আপনারা চাইলে এই উপরের দিকে এখানে সাল সিলেক্ট করেও কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, যেখানে ২০২৪ সাল আছে, আমি এখানে ২০২৩ সাল সিলেক্ট করলাম, আপনারা কিন্তু সাল হিসাব করেও কিন্তু আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি ব্যাক অপশনে ক্লিক করে বাইরে চলে যাচ্ছি। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ক্যালকুলেশন অপশন। এই দেখুন এই ক্যালকুলেশন দেখতে পাচ্ছেন, ক্যালকুলেটর। তো এখানে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনারা ক্যালকুলেট করতে পারবেন। আপনাদের কিন্তু বাইরে যেতে হবে না, মানে ক্যালকুলেশন করার জন্য হোম পেজে যেতে হবে না, আপনারা এখানেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তো এখানে কিন্তু সকল ফিচারই আছে। তো এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এই অ্যাপটা লক দিয়ে রাখতে পারবেন। আপনার মোবাইল আপনি যে লকটা দিয়ে রাখেন, আপনি মোবাইলটা যখন অফ করে রাখেন এবং অন করার পর যে আপনাকে যে লকটা দিয়ে রাখেন আপনারা আপনাদের মোবাইলটা, সেই লকটাই কিন্তু এখানে আপনি দিতে পারবেন। সেই লকটা দেওয়ার জন্য আপনারা এই 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর আপনারা হচ্ছে উপরের দিকে সেটিংস এই আইকনে এই অপশনে একটা ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি এই যে এই বাটনটা অন করে দেন, তাহলে আপনার মোবাইলে যে লকটা আছে সেই লকটাই কিন্তু এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি ব্যাক অপশনে চলে যাচ্ছি। আপনাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট অপশন দেখিয়ে দেবো, সেটা হচ্ছে এই উপরের দিকে এই 3 লাইন এখানে ক্লিক করে দেবেন। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে আপনার এখানে সারা যত ডাটা আপনি অ্যাড করেছেন সেগুলো হচ্ছে ব্যাকআপ করে রাখতে পারবেন। সাপোজ ধরেন আপনার এই অ্যাপটা আনইনস্টল করার প্রয়োজন হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এই ব্যাকআপ এই অপশনে ক্লিক করলে আপনাদের যে মানে ডাটাটা সেটা কিন্তু ডিলিট হবে না। আপনি সাপোজ ধরেন এই অ্যাপটা আপনার আনইনস্টল করার প্রয়োজন হয়েছে, এখন আপনি অ্যাপটা আনইনস্টল করে দেবেন, কিন্তু আপনার এই মোবাইলে আপনার এই অ্যাপে যত ডাটা আছে সেগুলো আপনার লাগবে। তো আপনি কি করবেন, এখানে যে ব্যাকআপ অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রাখলে কি হবে, অ্যাপটা যদি আপনি আনইনস্টল করেও দেন, তারপরে যদি পরবর্তীতে আপনি আবার ইনস্টল করেন, তাহলে কি হবে, আপনি যদি এই ব্যাকআপ অপশনে ক্লিক করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার এই অ্যাপে আগের যে ডাটাগুলো ছিল সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই ছিল এই অ্যাপের সম্পূর্ণ রিভিউ।